হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আমি আপনাদের আরও একটি নতুন ব্লগ নিয়ে স্বাগত জানাই। আজকে পুরো সম্পূর্ণ বাড়ির পদ্ধতিতে কিভাবে নারকেল তেল তৈরি করবেন সেটা আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি প্রথমে নারকেলটাকে তুলে মিক্সির জারেতে কুড়ে নিয়েছি। আপনারা চাইলে কুড়নি বা যেটা দিয়ে নারকেল কোড়াই সেটা দিয়েই করতে পারেন, তবে মিক্সিতে খুব ভালো হয় মিক্সার গ্রাইন্ডারের এতে, কারণ একদম মিহি হয়ে যায়, যেটার জন্য নারকেলের দুধটা খুব ভালোভাবে বার হয় বা বেশি করে যে মালাইটা থাকে সেটা খুব ভালোভাবে বার হয়। দেখতে পাচ্ছেন এখানে আমি প্রথমে যে মালাইটা বার হচ্ছে এটা কিন্তু খুবই ঘন। আমি এখানে একটুও জল দেইনি বা কিছু দেইনি, সামান্য জল দিয়ে শুধু জাস্ট ঘুরিয়ে নিয়েছিলাম। সেটাকেই প্রথমে আমি স্কুইজ করে নিচ্ছি বা যেটাকে বলেন বার করে নিচ্ছি। তারপরে আমি একটুখানি গরম জলে একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিয়েছিলাম। একটাখানে হালকা গরম জল দিতে হবে। প্রথমেই আমি খুব বেশি গরম জল দিইনি, হালকা গরম জল দিয়েছি, উষ্ণ গরম। সেটাকে দিয়েই হাত দিয়ে প্রথমে বার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কেমনভাবে বার করছি। আমি এখানে একটা নারকেল নিয়েছি, আপনারা চাইলে এখানে 2, 3, 4টে নারকেল ব্যবহার করতে পারেন। এটা নারকেলের দুধটা বার করাই যা একটুখানি কষ্ট, তাছাড়া কিন্তু আর কোনো জিনিস কোনো কিছুতেই আর অসুবিধা নেই, ঝামেলা ছাড়াই নারকেলের দুধ থেকে তেল বার করব, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। শেষে আরও একবার আমি জল দিয়ে ভালোভাবে হাতে সাহায্যে দুধটাকে বার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, পুরো দুধের যে মালাইটা থাকে সেটা পুরো জমে গিয়েছিল। আমি হাত দিয়ে জাস্ট দেখতে গেছি, ভেঙে গেছিলো। দেখতে পাচ্ছেন এখানে নারকেলের দুধের কতটা বড় মালাই মতো, এটা দিয়েই কিন্তু তেল হবে। এবার আমি একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে আপনারা চাইলে কড়ার মধ্যেও করতে পারেন, কড়াতে যেহেতু তরকারি রান্না করি আমি ওই জন্য করিনি। হাঁড়ি নিয়েছি, পুরো মালাইটা দেখতে পাচ্ছেন কত বড়, কত সুন্দর, দেখতেও কিন্তু খুব ভালো লাগছিল। এটা রান্নাতেও ব্যবহার করা যায় ডাইরেক্ট, কিন্তু আমি এর থেকে তেল বার করব, যেটা হচ্ছে কোকোনাট ভার্জিন অয়েল। একদম এর মধ্যে কোনো ভেজাল কোনো রকম কিছু নেই, সেই জন্যই আমি বাড়িতে একটুখানি বার করে রাখছি। তবে এর আগেও আমি অনেকবার বার করেছি নারকেলের দুধ দিয়ে নারকেল তেল, এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে একটুখানি জোরে করে দেবো। দেখতে পাচ্ছেন নারকেলের মালাইগুলো পুরো গলে গিয়েছে বা মেল্ট হয়ে গিয়েছে। একটুখানি ঢাকা দিয়েও 2-3 মিনিট আমি রেখে দেবো, যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। তবে গ্যাসের ফ্লেমটা তারপরে কিন্তু আস্তে করে দেব। দেখতে পাচ্ছেন যতটা জল ছিল তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে গিয়েছে। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দিয়ে অনবরত নাড়তে হবে। এটা একটু ভালোভাবে নাড়তে হবে যাতে তলায় না লেগে যায়। তবুও লেগে যাবে যদিও, কিন্তু সেটা শেষের দিকে হবে। এখন আপাতত খুব সুন্দর করে নাড়তে হবে। দেখতে পাচ্ছেন আমি হাত তুলে দেখাচ্ছি, একটু একটু কিন্তু তেলটা ছাড়তে শুরু করেছে। এবার ভালোভাবে তেলটা বোঝা যাচ্ছে, আপনারা হয়তো বুঝতে পারছেন আশা করছি। কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে অনেকটা। আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না। আপনারা সবাই দেখেন কিন্তু লাইক করেন না, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। হয়ে গিয়েছে, এটা অনেকটাই গরম, সেই জন্য আমি আর এখন কিছু করলাম না। 2 মিনিট পরে বা একটু ঠান্ডা হওয়ার পরে আমি একটা কাঁচের পাত্রে ঢেলে নেব এটাকে। দেখতে পাচ্ছেন তেলটা কতটা জড়ো হয়েছে। এটা তাও মোটামুটি ওই অল্প, আমি ঠিক আন্দাজ বলতে পারছি না, অল্প পরিমাণেরই তেল বেরিয়েছিল। তবে হ্যাঁ, এই তেলটা বলতে পারি একদম খাঁটি তেল, এর মধ্যে কোনো ভেজাল নেই। এবার আমি একটা কাঁচের পাত্র নিয়েছি, যার মধ্যে একটা ছেঁকনির সাহায্যে ছেঁকে নেব। আমি এটাকে দিয়ে কিছুক্ষণ প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর, একদম ক্লিয়ার, কোনো রকমের ঘোলাটে ভাব নেই, কিছু নেই। এই তেলটা কিন্তু গন্ধ এত সুন্দর বেরিয়েছিল যে পুরো ঘরের মধ্যে গন্ধ ছড়িয়ে গেছিলো। ধন্যবাদ।